দুর্গাপুর আদালত পারিজাত গঙ্গোপাধ্যায়কে আজকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। আদালতের নির্দেশ মতন তাকে 30শে আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। পারিজাত গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, হিন্দুরা এবার বুঝে নেবে। তিনি তার অঙ্গভঙ্গি, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট উঠে এসেছে পারিজাত, ধর্মান্ধ পারিজাত, নির্মম অমানবিক পারিজাত কোনো ভুল করেনি। পারিজাত হয়তো বুঝতে পারেনি যে দুর্গাপুর তাকে ব্রাত্য করে দিয়েছে। ধর্মান্ধ নির্মম নির্যাতন চালানোর পরেও ধর্মান্ধ পারিজাতের সামান্যতম মানসিক পরিবর্তন ঘটেনি। পারিজাত গঙ্গোপাধ্যায় সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর নির্মম, নৃশংস, অমানবিক অত্যাচার চালায়। আইন, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আইন নিজের হাতে তুলে নেয় হিন্দুত্বের ডঙ্কা বাজানোর জন্য। কিন্তু পারিজাত গঙ্গোপাধ্যায়ের ধারণাই ছিল না এ দুর্গাপুর মেহনতিদের দুর্গাপুর। এ দুর্গাপুরের আকাশ সূর্যোদয় ঘটে তখন যখন কারখানার ভোঁ বাজে। এ দুর্গাপুরের বাতাসে আজানের সুর আর সন্ধ্যা আরতির সুর একই সাথে ভেসে বেড়ায়। মুষ্টিবদ্ধ হাত উঠেছিল দুর্গাপুরের, কণ্ঠ ছাড়ো জোরে স্লোগান উঠেছিল দুর্গাপুরের। আর তাই দেখে দুর্গাপুরের মানুষ, সংখ্যালঘু মানুষ স্বস্তিতে শ্বাস নিতে পেরেছিল। পারিজাত গঙ্গোপাধ্যায় কিন্তু বোধ হয় সম্ভবত ভুলে গিয়েছে তার দল তার পাশে কিন্তু দাঁড়ায়নি। শুভেন্দু অধিকারী এসেছিলেন, পারিজাত গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে একটিও বাক্য উচ্চারণ করেন। যে দিলীপ ঘোষ ডুগডুগি বাজিয়ে যান দুর্গাপুরে, মাঝে মধ্যে সার্কাস দেখিয়ে যান প্রায় গদা হাতে লাঠি হাতে, সেই দিলীপ ঘোষের কোনো চিহ্ন মাত্র দেখা যায়নি পারিজাত গঙ্গোপাধ্যায়ের টানে ছুটে আসার। এমনকি দুর্গাপুরের কোনো নেতাও, বিজেপি নেতাও পারিজাত গঙ্গোপাধ্যায়ের হয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি। কারণ বিজেপি বুঝে গিয়েছে যে দুর্গাপুরের মেহনতি মানুষ শান্তিতে সহাবস্থান চায়। আলাউদ্দিন জালালউদ্দিনের সাথে সুকান্ত সৌরভেরা একসাথে এক থালায় পরিশ্রমের ভাত মেখে খেতে চায়। হয়তো পারিজাত গঙ্গোপাধ্যায়ের কাছে হিন্দুত্বই শেষ কথা, হয়তো পারিজাত গঙ্গোপাধ্যায়ের কাছে ধর্মান্ধতাই শেষ কথা, কিন্তু দুর্গাপুরের কাছে ধর্মান্ধতা শেষ কথা নয়। দুর্গাপুরের কাছে মানুষের জয়গান, সেটাই শেষ কথা। শুধু তাই নয়, দুর্গাপুর মেহনতি সমাজের দুর্গাপুর বারবার একটা কথাই বলেছে, নৃশংসতার বিরুদ্ধে, নির্মমতার বিরুদ্ধে এবং প্রশাসনিক সংস্থার উপরে তাদের আস্থা আছে, আদালতের প্রতি আস্থা আছে। কিন্তু সম্ভবত ভুলে গিয়েছিল পারিজাত গঙ্গোপাধ্যায় হিন্দুত্বের ডঙ্কা বাজাতে গিয়ে যে দুর্গাপুরটা হয়তো তাদের ইচ্ছায় নাচবে, গাইবে, হিন্দুত্বের কথা বলবে, কিন্তু না, দুর্গাপুর পারিজাতকে ব্রাত্য করে দিয়েছে। দুর্গাপুরে পারিজাতের মূল্যটা খুব সীমিত হয়ে গিয়েছে। হয়তো হিন্দুত্ববাদীদের মধ্যে হয়তো পারিজাত এখনও টিকে আছে, কিন্তু মেহনতি সমাজের কাছে, দুর্গাপুরের মেহনতি সমাজের কাছে ব্রাত্য হয়ে গিয়েছে পারিজাত।
বলছি গরু কাণ্ডে আপনি গ্রেপ্তার, কি বলবেন? হিন্দু ও সদারা সর্বে প্রত্যেক হিন্দুদেরকে বলছি, দেখুন যারা গরু চুরি করলো তারা বাইরে, আর যে প্রোটেস্ট করলো সে ভিতরে যাচ্ছে, এর জবাব হিন্দুরা দেবে। চাষের গরু বলছে এগুলো? কোনো চাষের গরু নয়, এফআইআর রিপোর্টটা দেখুন, আপনাদের সামনে হয়েছে। গরুগুলো চুরি হয়েছিল এবং মাত্র 2খানা গরু দেখানো হয়েছে, বাকি গরুগুলোকে দেখানো কোথায়? এর জবাব হিন্দুরা দেবে। গেল